নমস্কার বন্ধুরা, আমি আমার দেশের এবং সমস্ত রাজ্যের সমস্ত পুলিশ প্রশাসনের শীর্ষকর্তা থেকে শুরু করে হোমগার্ড লেভেল পর্যন্ত প্রত্যেকের কাছে হাত জোর করে একটা অনুরোধ করছি যে আমার মনে হয় ব্যক্তিগত অভিমত যে আপনাদের এই জিনিসটা এবার বদল করার সময় এসছে। আগে আপনারা ছবিটা দেখুন, দেখলেন, এইবার আপনারা বলুন যে আপনাদের কি মনে হয় না একবারও যে আপনারা এমন একটা মহৎ কাজ করছেন যেখানে পুলিশ পরিবারের যারা রয়েছেন তারা বলতে পারবেন যে তাদের পরিবারের সেই মানুষটি কি কঠোর পরিশ্রম করছেন, রোদ জল ঝড় বৃষ্টি 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা এক টানা রাস্তায় দাঁড়িয়ে কাজ করছেন, তাদের কোনো গরম লাগতে নেই, তাদের কোনো কষ্ট হতে নেই, তাদের কোনো উৎসব থাকতে নেই, তারা সমস্ত সময়টাই শুধু স্যাক্রিফাইস করছেন, তারা তাদের পরিবার স্যাক্রিফাইস করছেন, তাদের সন্তান স্যাক্রিফাইস করছেন, অথচ কোনো একটি মোজা প্রস্তুতকারক কোম্পানি সেই মোজাগুলোর মধ্যে লোগো হিসেবে পুলিশ লিখছেন। এটা আমার কিন্তু একটুখানি আপত্তি রয়েছে। দয়া করে আপনারা যারা পুলিশে সার্ভিস করেন, আপনারা এত বড় একটা কাজ করেন। আমার বহু পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ আছেন যাদের বহু বড় বড় ভালো ভালো কাজের সাক্ষী আমি রয়েছি, বা আমি সেগুলো জানি, তাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি বা গল্পের মতো করে শুনেছি। তাদের জন্য আমার এটা অনুরোধ রয়েছে, দয়া করে আর কখনো না এই পুলিশ লেখা মোজাটা পায়ে দেবেন না। দরকার হলে সিভিল মোজা পড়ুন বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান যে আমি তবেই মোজা পায়ে দেবো যদি তার মধ্যে পুলিশ লেখা না থাকে, কারণ পুলিশের স্থান পায়ে নয়, বুকে। এটা অন্তত আমার ব্যক্তিগত অভিমত, এবং আমার মনে হয় আমার আপামর ভারতবাসীর একটাই ভাবনা চিন্তা হওয়া উচিত। দেখুন, পুলিশ আপনার আমার প্রত্যেকের কিন্তু সঙ্গী বলতে পারেন, কারণ আমার আপনার মতো পরিবার থেকেই কিন্তু পুলিশের জন্ম হয় বা পুলিশের সৃষ্টি হয়। পুলিশ কিন্তু আকাশ থেকে আসে না, তাই পুলিশেরও আবেগ আছে, পুলিশেরও মায়া আছে, পুলিশেরও ইচ্ছে অনিচ্ছে আছে। পুলিশেরও ইচ্ছে করে দোল খেলতে, পুলিশেরও ইচ্ছে করে দুর্গাপুজোয় তার ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে। একটা ভিডিও ভাইরাল হয়েছিল কলকাতা পুলিশের তার সন্তানকে নিয়ে, আপনারা হয়তো সেটা দেখেছিলেন। সো এটা আমার অনুরোধ যে আপনারা পুলিশ লেখা মোজা অন্তত পায়ে দেবেন না। সবাই সুস্থ থাকুন, দেখতে থাকুন। নমস্কার।